হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই যদি আজকে আমরা ম্যাথ কোশ্চেনের লেভেল সম্পর্কে বলি, তাহলে লেভেল কিন্তু আমাদের মডারেট টাইপের ছিল। কেউ ইজি বললে কিন্তু ভুল বলা হবে। মানে আমাদের কয়েকটা ম্যাথ তো ভালোই লেন্দি ছিল, মানে অনেকটা টাইম কনজিউমিং ছিল। সেই হিসাবে দেখতে গেলে কিন্তু কোশ্চেনটা অনেকটা টাফ টাইপের ছিল। তাই তোমরা প্রত্যেকেই অ্যান্সার কি হয়তো দেখে নিয়েছো। আমার শর্ট ভিডিওতেও অ্যান্সার কি আমি বলে দিয়েছি, সেগুলো দেখতে পারো। দেখো, আজকে কোশ্চেনগুলোর মধ্যে দুটো কোশ্চেন কিন্তু একটু কনফিউশন টাইপের আছে। তার মধ্যে প্রথম যেটাই 14 টাইপটা বলেছে, যদি ওয়াই সমান এক্স সরলরেখাটা এক্স ওয়াই সমান কে স্কয়ার বক্ররেখাকে সমকোণে ছেদ করে, তাহলে আমাদের কে এর ভ্যালু চেয়েছে। দেখো, এই এক্স ওয়াই সমান কে স্কয়ার যে বক্রটা না, সেটা একটা সমপরাবৃত্তের সমীকরণ হয়, কিন্তু সেখানে আমাদের কে কিন্তু নট ইকুয়াল জিরো হতে হয়। কে জিরো হলে কিন্তু আর সেটা বক্র থাকবে না, মানে সমপরাবৃত্ত হবে না আর। মানে সেক্ষেত্রে আমাদের এক্স ইজিক্যাল টু জিরো হয়ে যাচ্ছে, ওয়াই ইজিক্যাল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে বলেছিল কে একটা বাস্তব ধ্রুবক, সেক্ষেত্রে আমাদের এই কে নট জিরো বলার দরকার ছিল। আর যে অপশানগুলো দিয়েছে দেখো, এই যে অনেকে অপশান সির সঙ্গে অ্যাটেম্প করেছে, কিন্তু এক্ষেত্রে দেখো কে কিন্তু জিরো এখানে কাউন্ট করে নিয়েছে, মানে এটা পুরোপুরি ঠিক না অপশান সি। আবার অনেকে অপশান বিটা মার্ক করেছে, কিন্তু এখানে দেখো কে এর মান শুধু আমরা বলতে পারছি কে এর মান প্লাস মাইনাস ওয়ান বাদে তো আরও অন্য অনেক মান আছে, মানে এটাও পুরোপুরি ঠিক না। মানে এখানে একটা অপশানও ঠিক না। যে চারটে অপশান আছে এখানে একটা অপশানই পুরোপুরি ঠিক না। মানে আমাদের এই সি অপশানটা ঠিক হতো যদি আমরা এমনভাবে লিখতাম, এটা মাইনাস ইনফাইনাইট থেকে আমাদের জিরো ইউনিয়ন জিরো টু ইনফাইনাইট, এমন হলে এই অপশানটা ঠিক হতো। অপশান ডি তো পুরোপুরি ভুল আছে, জিরোর সঙ্গে ইকুয়াল নিয়েছে, আর কে এই অপশানটাও এ আর ডি তো পুরোপুরি ভুল আছে। কিন্তু এই বি আর সি এই দুটো অপশানের মধ্যে কিন্তু অনেকে কনফিউজ। এই জন্য এটার যে কোন অপশানটা ঠিক হবে সেটার জন্য আমাদের অফিসিয়াল অ্যান্সার কির জন্য ওয়েট করতে হবে, কোন অপশানটা ঠিক নেবে অফিসিয়াল। কিন্তু আমাদের কিন্তু এই বি আর সি দুটো অপশানই চ্যালেঞ্জ করা যাবে, যে অপশানই যদি আমাদের না নেয়। দেখো, আর 29 জায়গায় যে প্রবলেমটা রয়েছে না, এটাও একটা বিতর্কিত প্রশ্ন। এটা আমাদের সিলেবাসে নেই। এটা আমাদের দ্বিপদ বিভাজন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা আগে ছিল অধ্যায়ে, সে অধ্যায়টা এবার বাদ দিয়েছে নিউ সিলেবাসে। তার থেকে অধ্যায়টা থেকে এই অঙ্কটা দিয়েছে। মানে এখানে পি কিউ হচ্ছে আমাদের হেড পড়া, আর কিউটা হচ্ছে টেল পড়ার সম্ভাবনা। সেখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পি কিউ দিয়ে একটা সূত্র ছিল, সেটা আমাদের সিলেবাসে বাদ দিয়েছে, তার থেকেই প্রবলেমটা দিয়েছে। আর এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পার্টটা কিন্তু সিলেবাসে কোনো জায়গায় উল্লেখ করা নেই। আর কোনো স্ট্যান্ডার্ড বুক যদি বলো, এসএন দেবের বইতে কিন্তু স্টার মার্ক করে বলাই আছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের সিলেবাসে নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তাহলে সেখান থেকে প্রশ্ন করা উচিত না, এটা আউট অফ সিলেবাসের একটা কোশ্চেন হয়ে গেছে। এখন অফিসিয়াল অ্যান্সার কি কেমন আসে তার উপর নির্ভর করবে, এটার মার্কটা প্রত্যেকে দিয়ে দেওয়া উচিত। তাহলে এই দুটো কোশ্চেন একটু কনফিউশন আছে, এটা অফিসিয়াল অ্যান্সার কির উপরে আমাদের নির্ভর করবে কি নিচ্ছে, কিন্তু আমরা দুটোই কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারবো। আর এই প্রশ্ন অনুযায়ী যদি বলো ম্যাথের একটা গুড স্কোর কত, তাহলে 30+ আমরা বলতে পারি। 30+ এই প্রশ্ন অনুযায়ী একটা ভালো স্কোর। আর যাদের 35+ হচ্ছে তাদের তো খুবই ভালো। আর যাদের স্কোরটা 30-র কম হয়ে গেছে, তাদের টেনশনের কোনো কারণ নেই। যদি বায়োলজি এক্সাম থাকে সেটার জন্য এখন ভালো করে প্রিপেয়ার করো, আর ফোর্থ সেমের জন্য একটু ভালো করে প্রিপারেশান নেবে, যাতে করে ফোর্থ সেমে মেকআপ দিতে পারো। ম্যাথের ফোর্থ সেমের প্রিপারেশনের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে আমরা ফ্রি অফ কস্টে পুরো ফোর্থ সেমের সিলেবাস কমপ্লিট করব।